নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে হাফ কাপ সুজি আর মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। আপনারা অবশ্যই সুজি আর ডিম দিয়ে এই রেসিপিটি সকালে ব্রেকফাস্টের জন্য, এছাড়া রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। খুবই ভালো এই রেসিপিটা খেতে। আশা করছি আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই দেখতে থাকুন। এখন আমি মূল রেসিপিতে চলে এলাম। প্রথমে হাফ কাপ সুজি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাস আমি জ্বালাবো না। তারপরে দেব একটা ডিম। ডিম আর সুজি দিয়ে দারুণ মজাদার রেসিপিটা আপনারা দেখতে থাকুন, একদমই ভিডিওটা স্কিপ করবেন না। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে ডিম প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে সুজির সঙ্গে মিশিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে ডিম আর সুজি একসাথে মিশিয়ে নেব। এছাড়া বন্ধুরা, আপনারা সুজি অথবা ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। যদি 1 কাপ সুজি দেন তাহলে এখানে ডিমের পরিমাণটা 2টো হবে। আমি হাফ কাপ সুজিতে একটা ডিম দিলাম, তারপরে সামান্য একটু জল দিলাম। জল দেওয়ার পরে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, এরপর দিচ্ছি লঙ্কা কুচি, তারপর দেব হাফ টিস্পুন চিনি। খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খুবই ভালো লাগবে। এরপর দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে সেইভাবে মিশিয়ে নিতে হবে। সুজির মণ্ডটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব হাফ কাপের মতন ময়দা। আর ময়দা দিয়ে এবারে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব, আর তারপর একটা ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দিন। এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সুজি আর ময়দার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে এই ডোটা নামিয়ে রাখছি আর ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করব না, হালকা গরম রেখে দেব। আর এখন এই ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে যাতে মাখা যায় এমনভাবে ঠান্ডা করে নিতে হবে। বেশি ঠান্ডা করলে আবার এটা ভালোভাবে মাখানো যাবে না, সেই জন্য গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। আর এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব আর একটা নরম সফট ডো আমি বানিয়ে নেব। মাখানো এই ডোটা নরম হয়েছে বলে এর মধ্যে আমি সামান্য একটু ময়দা অ্যাড করলাম। আর এখন এই ময়দা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। সুজির এই ডোটা যদি নরম থাকে তাহলে এর মধ্যে ময়দা অ্যাড করে মাখিয়ে নিতে হবে, তাহলে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে। আর এখন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর থেকে লেচি কেটে নেব পরোটা বানানোর জন্য। সবকটা লেচি আমি কেটে নিয়েছি, এরপরে বেলে নেব। বেলার জন্য আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। ওপরে একটু অল্প করে ময়দার গুঁড়ো দিয়ে পরোটা বেলে নেব। আমি এখানে পরোটাগুলো গোল শেপে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণ শেপেও বেলে নিতে পারেন। পরোটাগুলো একদম পাতলাও হবে না আর মোটাও হবে না, মিডিয়াম সাইজ রেখে পরোটাগুলো বেলে নিচ্ছি আমি। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পরোটাগুলো পাতলাও না আর মোটাও না। এইভাবে সবকটা পরোটা আমি বেলে নেব। তারপর পরোটাগুলো ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের ওপরে একটা পরোটা দিলাম। পরোটা প্রথমে সেঁকে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব। পরোটা সেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দেব আর তেল দিয়ে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নেব।
এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। তাহলেই খুব সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর খেতেও খুবই দারুণ লাগবে। এই পরোটা ভাজা হয়ে গেছে। এরপরে যেই পরোটাগুলো ভাজতে বাকি আছে সেই পরোটাগুলো ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। প্রথমে অল্প করে সেঁকে নেব, তারপরে তেল দিয়ে দুপিঠ ভালো করে ভেজে নেব। আর এরপর গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা, আজকের এই পরোটাগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমি পরোটাগুলো টমেটো সস দিয়ে সার্ভ করব। আর দেখে নিন সুজির এই পরোটাগুলো কতটা নরম হয়েছে। অন্য সব পরোটার থেকে অনেক নরম। এছাড়া খেতেও দারুণ মজার। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন। আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।